গুড মর্নিং, চলে এসেছিল একটা ব্লগের সাথে। ও সরি, আজকে মর্নিং না, আজকে ইভিনিং না, নাইটও বলতে পারো, কারণ 9টা বাজে অলরেডি। আর আমাদের ট্রেন রয়েছে 11:30টার দিকে। তো এখন আমরা শিয়ালদা স্টেশনে ওয়েট করছি। তো কালকে আমরা যে শিলিগুড়িতে, আর এটা কোনো অ্যালবাম শুটে যাচ্ছি না, অ্যাগেন আমরা মেকআপ অ্যাওয়ার্ড শুটে যাচ্ছি। মেকআপ অ্যাওয়ার্ড শো না, মেকআপ ওয়ার্কশপে যাচ্ছি। তো কালকে লোকেশনটা আমরা ভিউ করাবো। আজকে যে ব্লগটা হচ্ছে, এটা কোনো ওয়ার্কশপের সিন থাকবে না। কালকে আমাদের একদিন পুরোপুরি ফাঁকা। তো তার জন্য আমরা কালকে কিছু সিনেমেটিক সিন নেবো। জানি না কোথায় যাচ্ছি, কি সিনেমেটিক সিন নিতে পারবো। তো চলো শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে, না ট্রেনে তোমার সাথে দেখা হচ্ছে। ও আরেকটা কথা, আমি সকাল থেকে খাইনি এখনো কিছু, কারণ সকাল শেষ ছিল। তো শেষমেশ আমরা ওয়াও মোমোর সামনে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে ওয়াও মোমোর থেকে দেন আমরা বেরোবো। সো গাইজ, আমরা অলরেডি 2 ঘন্টাকে 1.5 ঘন্টা মতন বসে আছি। তো তারপর আমাদের মনে পড়লো, আমাদের আগের যে ফোনটা ছিল, বা যেই ফোন আগে ব্লগ হতো, এইটাই না, তার আগে আমার স্যামসাংটাই হতো। মানে কোথায় গেল, আমি আসার পর তো এটাতে হচ্ছে নাকি? ও আসার পর থেকে এটাতে হচ্ছে। তার আগে এইটাতে ব্লগ হতো, তোমরা সবাই জানো। কিন্তু এটার ডিসপ্লে পিঠে ফেটে যাওয়ার জন্য, ধুলো পড়ে যাচ্ছে, যার জন্য ওটার ফ্রন্ট ক্যামেরা কাজ করছে, যার জন্য অ্যাপেল কেনা হয়েছে, যেটা এখন ব্লগটা হচ্ছে। আর বাট এটা স্পেস খুব কম, জানোই তোমরা, অ্যাপেলে কোনো মেমোরি কার্ড ঢোকানো যায় না। তো আর অমিতের ফোনের স্টোরেজ পুরো ফুল। তখন আমরা ব্লগটা করে বলবো, সেই টেনশনে আছে। একটা 32GB ওকে আমি আনতে বলেছিলাম বাইর থেকে, ওটা একটা ইউজ 32GB নিয়ে এসে, যার জন্য একটা ব্লগ করা যাবে না। তো চলো এখন একটা মেমোরি কার্ড আগে কেনা হোক। A few moments later. তো চলো, জানি না, তোমাদের সাথে এনজয় করতে করতে একসাথে যাওয়া যাক। সো গাইজ, আমরা এখন প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন চলে এসছে ওয়েটিংয়ের পরে অনেকক্ষণ। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আর আমাদের A3টা অনেক আগে, মানে আমরা ট্রেনটা শুরুর থেকে হাঁটা শুরু করেছি, আমার 3-4 মিনিট হয়ে গেছে, এখন হেঁটে যাচ্ছি। জানি না কখন ট্রেনটা শেষ হবে। আর আমাদের বগিটা রয়েছে একদম সামনের দিকে। তো চলো যাই। যার পর আমাদের একটা কাজ আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের সেলফি তুলে আপলোড দিতে হবে। বাই বাই কলকাতা। कौन है ये लोग? कहाँ से आते हैं? আমরা আমাদের ডেস্টিনেশনে কাল কাল সকালে গিয়ে পৌঁছাবো। তো তার আগে আমরা এখন স্টেশনেই রয়েছি, এখন উঠিনি, আমরা উঠে পারিনি। তো আমাদের A3 এখনো মধ্যে এসে পৌঁছায়নি, যেটা সম্পাদন আমরা খুঁজছিলাম। দেখলে এখন ট্রেন এসে শুরু থেকে শুরু করেছি, তখন পেয়েছিল 11:02, আর এখন বাজে 11:10। মানে 8 মিনিট ধরে আমরা হাঁটছিলাম, ট্রেনে পৌঁছাতে পারিনি। ট্রেন এখন কন্টিনিউ চলছে। শেষমেশ আমাদের রিসিটে দেখা গেছে A2 দেখা গেছে, A3 এর পরেই আছে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে। A few moments later. সো গাইজ, আজকে আমাদের যাওয়াটাই ক্যান্সেল হয়েছিল অমিতের জন্য, কারণ ট্রেনের টাইম বাকি ছিল 5 মিনিট। আর অমিত আমাকে বলছিল 3A-তে যাবো। তো লাস্টে জানা গেল 3A ট্রেনেই কোথাও নেই। তো আমরা B4 ছিল, বাট ওটা A3 ছিল। সেটাকে মানে ক্লাসটা A3 ছিল, সেটাকে না জেনে আমাকে A3 ঘোরাচ্ছে। আমরা ট্রেনের ফার্স্টের থেকে লাস্ট করলাম, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাচ্ছিলাম। জানতে পারলাম 3A বলে ট্রেনে কিছু নেই। তো আমরা B4-এ উঠে গেছি। 15 minutes later. ফ্রেন্ডস, মালটা অবস্থা দেখো, এসে ল্যাদ খেয়ে শুয়ে পড়েছে। আজকে কিন্তু অনেক কিছু খেয়েছে বেচারা, আজকে প্রিয় জিনিসটা খাওয়া হয়নি আজকে। তো এই গাইস, গুড মর্নিং। চলে এসছি আবার নতুন একটা ব্লগের সাথে। আসেন, আমরা কোথায় আছি আমরা এখন? আমরা কালকে একটা ব্লগটা শুরু করেছিলাম, এখন আমরা পৌঁছাচ্ছি, 10 মিনিট ডিস্টেন্সে আছি। খুব ভালো করে ঘুমিয়েছি, আমি সারা ঘুমাতে পারিনি, পাহারা দিয়েছি। আমি সব মালপত্র পাহারা দিচ্ছিলাম, ও ঘুমাচ্ছিল। তো দেখা আমারই বাদ কেসে। ও এতটা স্পেশাল করার চেষ্টা করছিল যে বাংলা ব্লগটাকে হিন্দি ব্লগ করে দিচ্ছিল, নিজে টের পাইনি। তো আমরা আবার জিআই মানুষ, আমাদের ড্রাইভার দাঁড়িয়ে গেছে, অ্যাডভান্স চলে এসেছি। তো গাইস চলে এসেছি। আরে দেখো আমার অবস্থা, দেখো আমার যে অবস্থা। না, এই একটা খালি নিজে নিয়ে আমাদের সব মন বানাচ্ছে, বাজে ছেলে, পচা ছেলে। সো গাইস, আমরা চলে এসেছি। অমিত মানে পরিবেশন করছে এখন। পুরো ট্রেনে পরিবেশন করতে পারিনি, আমরা তো খুব চাপে ছিলাম, মানে বায়ু দূষণ করতে পারিনি আমরা। তো এখন আমরা বায়ু দূষণ করতে লেগে গেছি। চলো যেতে যেতে দেখা হচ্ছে আবার।
আমরা ট্রেনে এসে তাড়াতাড়ি পৌঁছে গেছি। ইন্দোনেশিয়া লেট, ফ্লাইটেও লেট, আমরা ট্রেনে করে আগে চলে এসেছি। সম্পদের ফোন হারিয়ে গেছিল, দোকানে আবার রিটার্ন আসা হয়েছে, ফোনটা এবার পাওয়া যাবে। অমিতের ভুল, অমিতের ব্লগের ফোনটা রাখা উচিত, অ্যাপেলটা আমার ইউজ করার অভ্যাস, আমার কাছে অ্যাপেল ছিল তাই এটা ভুলে গিয়ে চলে গেছে। ভাই শেষ পেয়ে আমাদের গুড লাক যে আমাদের ফোনটা পাওয়া গেছে, আর দোকানদারও ফোনটা রিসিভ করে বলেছে ফোনটা দোকানে রয়েছে, খুব ভালো। তো ভাই সম্পদ অনেক লাকি যেহেতু মানে ফোনটা পেয়েছে। আবার সেই ফোনটা যেটাতে 50খানা ব্লক করা হয়েছে, এটাই সেই ফোনটা। এটাই সেই ফোনটা যেটা বাইকের থেকে পড়ে গেছিল হাত থেকে। তারপরে ফ্রন্ট ক্যামেরা শেষ। তো সম্পদ দোষটা আমার কাছে দিয়ে দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি ওটা। হ্যাঁ, ওর ভুলের জন্য হয়েছে, ওর ভুলের জন্য হয়েছে। আর আমি সরিও চাইছি সবার কাছে, সরি। ইন্দোনেশিয়া লেট পৌঁছেছে, ফ্লাইট আছে সমেত। হাই করে দাও। তো আমরা এখন সিটি ধাবাতে চলে এসেছি, আর একজন ব্লগার আমাদের সঙ্গে আছে। তো গাইস শেষ পর্যন্ত আমরা হোটেলে পৌঁছলাম। এতক্ষণ পরে আমরা অনেকবার বলেছি হোটেলে যাচ্ছি, হোটেলে ঢুকতে পারিনি। তো এখন আমরা হোটেলে পৌঁছলাম, হোটেলের বাইরে ভিডিও আমরা দেখিনি। তো গাইজ আমরা আমাদের রুমের দিকে চলে আসছি, সম্পদ অলরেডি রুমে রয়েছে। तो awesome इसकी कमी है, समझ लो। समझ रहे हो না? তো আজকের দিনটা কিছু না বলে কিছু না, আজকের দিনটা আমরা পুরো এনজয় করবো, আজকের দিনটা পুরো আমাদের জন্য ফ্রি। তো এখনো যাই না হিলসের দিকে যাবো কিনা, নতুন করে প্ল্যান। সুইমিং পুল আছে আমাদের জন্য, সুইমিং পুলটাকে আমরা দীঘায় ঝাঁপাবো আবার। তো চলো এখন ফ্রেশ হয়ে নিয়ে সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে। আর ফেসবুকে ব্লগে অসুবিধা নেই। ফলো করো, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে। এতক্ষণ ধরে ভাবছিল ছবি তোলা হচ্ছে, তাদেরও না পিছনে সম্পাদ হয়েছে। অসংখ্য অডিয়েন্সরা এখানে ছবি তোলার জন্য পাগল করে দিচ্ছে, আর আমি এখানে ব্লগ করছি। और हमारे पुल है, हम लोगों का पार्टी चल रही है, और ये है इंद्रनीलदा, और इंद्रनीलदा का फोटोग्राफी चल रही है। और पुचको स्विमिंग पुले আছে, ও একা একা সো গাইস সুইমিং পুলে এত ঝাপাঝাপি করেছে, এখন আমি থাপিয়ে গেছি, তাড়াতাড়ি খেতে চলে এসেছি। মানে আমি শুরু করে পাইনি, ওর পরে অর্ধেক শেষ। এই পুরো বাটির চিকেনটা একাই খেয়ে নিয়েছি, আমি হয়তো দুটো পড়ে আছি, সবার জন্য রাখিনি। ইন্দোনেশিয়া সুইমিং পুলে নাচান করে হাঁপিয়ে গেছে, দৌড়াদৌড়ি করে সারাদিন। আর আমাদের পুচকিটা নাকি খিদের জন্য কান্না করে দিয়েছে। 1 hour later. তো এটা হচ্ছে কালকে আমাদের মেন টাউন, মানে মেন প্লেস। এখানে সেট আপ চলছে অলরেডি। সম্পদ অলরেডি ভেবে নিয়েছি, এখন ভাবছি কোথায় গেছি যাওয়া যাবে। আর তার থেকে বড় কথা ভাবছি আমি এখন কখন কি ঘুমাবো, কালকে সারা রাত বাস উপরে জীবনে ঠান্ডা ছিল আমাদের, যার জন্য বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ঘুমে। তো গাইস ঘুমগুলো ভালো করে দেখি। চলো, এখানে অলরেডি কাজ চলছে, সেটা রেডি হয়নি।
সব সেটআপ কমপ্লিট? তো আমাদের সব ঘোরাফেরা মস্তি এনজয় পরে কালকে যেটা কালকে মেন যেটা আমরা যার শুরু- জন্য এসছি সেইটার সব কিছু রেডি, দাদা এখন বলবে কিছু। কালকে আমাদের শিলিগুড়ি গ্র্যান্ড মেকআপ ওয়ার্কশপ হতে চলেছে, যেটা আগে শিলিগুড়িতে কখনোই হয়নি। 4 জন বড় মেকআপ আর্টিস্টকে নিয়ে, মানে সিনিয়র মেকআপ আর্টিস্টকে নিয়ে এরকম প্রথমবার শিলিগুড়িতে হতে চলেছে। দেখতেই পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট কত সুন্দরভাবে জিনিসগুলো করা হয়েছে। যেমন আমাদের ইভেন্টগুলো হয় বড়োভাবে, এটাও সেরকমভাবেই বড়োভাবে হবে। তো আমরা সব জমিয়ে এনজয় করব, প্লাস আজকে সকালেও করেছি, কাজটাও সেরকমভাবে করব। তো কালকে ভালো কাজ করার জন্য আজকে যা যা এনজয়মেন্ট করার দরকার সেগুলো আজকে করে নেওয়া হয়ে গেছে। কালকে একদম ফাটিয়ে কাজ হবে। तो गाइस गुड मॉर्निंग। संपत এখন सुबह का ब्रेकफास्ट ले रहा है, नीचे ब्रेकफास्ट। यो সো গাইজ আমাদের কাজ শুরু হয়ে গেছে। দেখানোর জন্য বাইরে গাইজ কাজ শুরু হয়ে গেছে আমাদের। ইন্দ্রনীলদা খুব বিজি এখন, খুব দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর অমিত আজকে খুব ভালো ভালো শট নিচ্ছে, মানে অমিত আজকে শুরুটা করেছে, আমি তখন ড্রোন উড়াচ্ছিলাম। যেখানে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমাদের কি বলবো, সব কিছু দেখে নিয়ে এসেছি, শিলিগুড়িতে নিয়ে এসেছি। তো গাইস তাদেরকে তো দেখা, তারা আমাদের সব কিছু দেখালো, সব কিছু শিলাবৃষ্টিও দেখিয়ে দিল। শিলাবৃষ্টি দেখিয়ে দিল আমাদেরকে।